আসসালামু আলাইকুম। আমরা অ্যাডভান্স ডাটা কমিউনিকেশনের ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কটা পড়ছিলাম। তো এই সার্কিটের একটা টপিক হচ্ছে ফ্রেম রিলে। আচ্ছা, তো ফ্রেম রিলেটা কি আমরা যদি দেখি, ফ্রেম রিলে হচ্ছে একটা ভার্চুয়াল সার্কিট ওয়াইড এরিয়া নেটওয়ার্ক that uses connection oriented packet switching technique where logical path are established between the sender and the receiver before data transfer. আমরা প্যাকেট সুইচিংয়ে দেখেছিলাম যে দুই ধরনের সুইচিং মেকানিজম হয়, একটা হচ্ছে ডাটাগ্রাম সুইচিং আর একটা হচ্ছে ভার্চুয়াল সার্কিট সুইচিং। তো ভার্চুয়াল সার্কিট সুইচিংয়ে কী হয়, আমার সেন্ডার থেকে রিসিভারের মধ্যে আমি ডাটা যখন ট্রান্সফার করব তখন তার আগে আমরা একটা লজিক্যাল পাথ তৈরি করে নেব। ঠিক আছে, সেই লজিক্যাল পার্টটাকে আমরা বলতেছি ভার্চুয়াল সার্কিট। এই কারণে আমরা ওই প্রোটোকলটাকে বলতেছি ওই ধরনের নেটওয়ার্ককে বলতেছি ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক। তো ফ্রেম রিলে হচ্ছে এক ধরনের ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক। ঠিক আছে। আচ্ছা, তো এখন সে কিভাবে কাজ করে, সে হচ্ছে ওই ভার্চুয়াল সার্কিট যে লজিক্যাল পার্টটা তৈরি করে তার ভিতর দিয়ে যে ডাটার ফ্রেমগুলো পাঠাচ্ছে, সেই ডাটা ফ্রেমগুলো হচ্ছে ভেরিয়েবল সাইজের থাকে। আমরা তার আগের চ্যাপ্টারে যখন ডাটা লিঙ্ক কন্ট্রোল চ্যাপ্টারে যখন আমরা পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে ডাটা লিঙ্ক কন্ট্রোল একটা ফাংশন ছিল যে ফ্রেমিং। তো ফ্রেমিংয়ের ভিতরে দুই ধরনের ফ্রেম সে তৈরি করতে পারে, একটা হচ্ছে ফিক্সড সাইজ ফ্রেম আর একটা হচ্ছে ভেরিয়েবল সাইজ ফ্রেম। তো এই ফ্রেম রিলে অ্যাকচুয়ালি ভেরিয়েবল সাইজ ফ্রেম ইউজ করে, অর্থাৎ ডাইনামিক্যালি আমার যতটুকু দরকার ততটুকু অনুসারে ফ্রেমের সাইজটা বাড়ানো কমানো যেতে পারে। ঠিক আছে, তো এই ধরনের ফ্রেমগুলো আমার এই ফ্রেম রিলে নেটওয়ার্কে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এই ফ্রেম রিলে নেটওয়ার্কটা জিওগ্রাফিক্যালি হাই স্পিড লো ল্যাটেন্সি এবং জিওগ্রাফিক্যালি অনেক দূরত্বে আছে এমন লোকেশনের দুইটা নেটওয়ার্ককে কানেক্ট করার জন্য আমরা এই ফ্রেম রিলে নেটওয়ার্কটা ব্যবহার করি। আমরা যদি ফ্রেম রিলে নেটওয়ার্কের একটা ডায়াগ্রাম দেখেন, এটা হচ্ছে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, রাইট? আর এটা হচ্ছে মনে করেন আমার রেস্ট অফ দ্য ইন্টারনেট। ঠিক আছে, মনে করেন এটা হচ্ছে বাংলাদেশে আছে, এটা আছে মনে করেন আমেরিকা। তাহলে এই যে মাঝখানে যে এই কানেকশনটা হবে সেইটা কীভাবে হবে, সেইটা হবে এই যে নেটওয়ার্কটা দিয়ে। এইটাই হচ্ছে সেই ফ্রেম রিলে নেটওয়ার্ক, যেখানে দেখেন অনেকগুলো সুইচ আছে, রাইট? ঠিক আছে, তো অনেকগুলো সুইচ আছে, এই সুইচগুলো হচ্ছে কানেক্টেড। কিভাবে কানেক্টেড, কিভাবে কানেক্টেড কানেক্টেড হচ্ছে এই যে ফ্রেম রিলে নেটওয়ার্কের মাধ্যমে। এখন এখানে আমার একটা ফিজিক্যাল রাউটার আছে, মনে করেন এই ফিজিক্যাল রাউটার দিয়ে আমরা এই ফ্রেম রিলে নেটওয়ার্কের সাথে কানেক্ট হলাম। আবার রেস্ট অফ দ্য ইন্টারনেটের এখানেও আরেকটা ফিজিক্যাল রাউটার আছে, যেটা দ্বারা আমরা ফ্রেম রিলে নেটওয়ার্কের সাথে কানেক্ট হলাম। ঠিক আছে, তো দেখেন দ্য রাউটার আর ইউজ টু কানেক্ট দ্য ল্যান and once in the internet. The frame relay WAN is used as a one link in the global internet. তাহলে আমরা যদি এটাকে গ্লোবাল ইন্টারনেট চিন্তা করি আর এটাকে যদি আমি লোকাল ইন্টারনেট চিন্তা করি, তাহলে এই ফ্রেম রিলে নেটওয়ার্কটা, পুরো কমপ্লিট নেটওয়ার্কটাই আসলে আমার এই দুটার মাঝখানে লিঙ্ক হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা যদি ফ্রেম রিলে নেটওয়ার্কের আর্কিটেকচারটা দেখি, এই ফ্রেম রিলে নেটওয়ার্কের আর্কিটেকচারের কম্পোনেন্টের ভিতরে প্রথম যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ভার্চুয়াল সার্কিট। যেহেতু এটা ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক, তাহলে এটার ভিতরে ভার্চুয়াল সার্কিট থাকবে। তো ভার্চুয়াল সার্কিট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পার্মানেন্ট ভার্চুয়াল সার্কিট আর একটা হচ্ছে সুইচ ভার্চুয়াল সার্কিট। তো পার্মানেন্ট ভার্চুয়াল সার্কিট কি? পার্মানেন্ট ভার্চুয়াল সার্কিট হচ্ছে আমরা তো বলছিলাম যে ভার্চুয়াল সার্কিট মানে কি, আমরা একটা লজিক্যাল পাথ তৈরি করব প্যাকেটগুলো ট্রান্সফার হওয়ার জন্য। ঠিক আছে, তো পার্মানেন্ট ভার্চুয়াল সার্কিটে কি করা হয়, আমার একটা পার্মানেন্টলি এই ভার্চুয়াল সার্কিটগুলোকে পার্মানেন্টলি কনফিগার করা হয়। ঠিক আছে, এটা কনফিগার করে কে? এটা কনফিগার করে আমার সার্ভিস প্রোভাইডার, পার্মানেন্টলি কনফিগার করে। তাহলে এই ধরনের ভার্চুয়াল সার্কিট আমার সুইটেবল কখন, যখন অর্থাৎ যদি আমি মনে করেন দুইটা নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশনটা করব। ঠিক আছে, এই দুইটা নেটওয়ার্কের ভিতরে আমি কমিউনিকেশনটা যদি একটা লং টাইমের জন্য করি, তাহলে আমার এই পার্মানেন্ট ভার্চুয়াল সার্কিটটা তখন তার জন্য সুইটেবল হবে। ঠিক আছে, এবং প্রেডিক্টেবল কমিউনিকেশনের জন্য আমরা এটা ব্যবহার করি। প্রেডিক্টেবল কমিউনিকেশন কি? অর্থাৎ আমি চাচ্ছি কোনো ল্যাটেন্সি থাকবে না। ঠিক আছে, তাহলে আমি যদি প্রতিবার ডাটা ট্রান্সফার করার সময় আমার কানেকশনটা এস্টাবলিশ করতে হয়, তাহলে এখানে আমার একটা ল্যাটেন্সি তৈরি হবে, রাইট? তাহলে আর ল্যাটেন্সি তৈরি হলে আমার ল্যাটেন্সির উপর ডিপেন্ড করতেছে আমার ডাটা কখন আসবে যাবে, রাইট?
তাই আমি ডাটা আসা যাওয়াটাকে আমার প্রেডিক্টেবল থাকতেছে না। হ্যাঁ, আসা যাওয়ার ডিলেটা প্রেডিক্টেবল থাকতেছে না। কিন্তু আমি যদি একটা মানে পার্মানেন্টলি কনফিগার নেটওয়ার্ক তৈরি মানে পাথ তৈরি করি, তাহলে আমার সবসময় আমি একই রেটে ডাটা পাওয়ার একটা প্রেডিকশন থাকবে, রাইট? আচ্ছা, সুইচ ভার্চুয়াল নেটওয়ার্ক ভার্চুয়াল সার্কিট কি? এখন আমার এমন হইতে পারে যে আমার সেন্ডার এবং রিসিভার নিয়মিত কমিউনিকেশনটা নিয়মিত না, ইরেগুলার। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই ভার্চুয়াল যেই সার্কিটটা জেনারেট করব, সেই ভার্চুয়াল সার্কিটটা আমরা টেম্পোরারিলি জেনারেট করব, ঠিক আছে? ডাইনামিক্যালি হোয়েন নিডেড অ্যান্ড এক্সিস্ট, এবং সেই ইয়াটা মানে পাথটা কতক্ষণ স্টাবলিশ থাকবে, এই পাথের সেশনটা ততক্ষণই থাকবে যতক্ষণ আমার ডাটাটা ট্রান্সফার হবে। যখনই আমার ডাটা ট্রান্সফার শেষ, তখনই আমার পাথের সেশনটাও শেষ, ঠিক আছে? তো এই সার্কিট সুইচ ভার্চুয়াল সার্কিট, যাকে আমরা বলতেছি এসভিসি, এই এসভিসি যেহেতু আমার একটা টেম্পোরারি সে পাথ মানে ভার্চুয়াল সার্কিট পাথ তৈরি করতেছে, সেহেতু আমার স্টাবলিশ এবং টার্মিনেটিং অফ ফেস এই এই একটা মেকানিজম আমার দরকার হবে। আচ্ছা, তো আমরা ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কে আমরা পড়েছিলাম মানে প্রিরিকুইজিট লেকচারে, যে আমরা ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কে আমরা ভার্চুয়াল সার্কিটগুলোকে আইডেন্টিফাই করি ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফায়ার নামক একটা মানে তথ্য দ্বারা, যে তথ্যটা আমার হেডার ফাইলে মানে হেডারের ভিতরে থাকে, ফ্রেমের হেডারে থাকে। তো আমরা এই ফ্রেম রিলে নেটওয়ার্কে সেই ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফায়ারের নাম দিছি একটা আলাদা, সেটা হচ্ছে ডাটা লিঙ্ক কানেকশন আইডেন্টিফায়ার বা ডিএলসিআই। তো এই ডিএলসি আর কিছুই না, এটা হচ্ছে ওই যে ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফায়ার, যেটা আমরা মানে ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক আছে? তো এই ফ্রেম রিলের ক্ষেত্রে আমরা এই সেম নামটাকে ব্যবহার করবো হচ্ছে ডিএলসিআই হিসেবে। আচ্ছা, এরপরে যে কম্পোনেন্ট আর্কিটেকচারে সেটা হচ্ছে সুইচ। তাহলে ইচ সুইচ ইন এ ফ্রেম রিলে নেটওয়ার্ক হ্যাজ এ রাউটিং টেবিল। তাহলে আমরা জানি যে ভার্চুয়াল সার্কিট যে নেটওয়ার্কগুলো থাকে, সেখানে আমরা কি জানি, ভার্চুয়াল সার্কিট না, আমরা প্যাকেট সুইচিংয়ে যে আমার রাউটারগুলো ইউজ করি, সেই রাউটারের ভিতরে কী থাকে, রাউটিং টেবিল থাকে। সেই রাউটিং টেবিল আমরা যখন ডাটা ফ্রেম অ্যাপ্রোচটা পড়েছিলাম, সেখানে রাউটিং টেবিলের সাথে আমরা কি করি, আইপি অ্যাড্রেস ম্যাচ করি। কার আইপি অ্যাড্রেস, প্যাকেটের আইপি অ্যাড্রেস ম্যাচ করি, তার সাথে আমরা ডেস্টিনেশন পোর্টকে কানেক্ট করি। আর ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কে আমরা এই কাজটা কি করি, আমার ওই রাউটিং টেবিলের সাথে আমরা অ্যাকচুয়ালি এই যে ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফায়ার এটাকে ম্যাচ করি, এটার সাথে মানে প্যাকেটের ভিতরে ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফায়ার এই তথ্যটা থাকে, এই তথ্যের সাথে আমরা ম্যাচ করি পোর্ট অ্যাড্রেস, ঠিক আছে? মানে আমার ওই লজিক্যাল পার্টটাকে আমি এভাবে আইডেন্টিফাই করি, যেই লজিক্যাল পার্ট দিয়ে আমার ডাটাগুলো যাবে, ঠিক আছে? তো তাহলে এখন যেহেতু এটা ফ্রেম রিলে নেটওয়ার্ক, তাহলে আমি ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফায়ারের জায়গায় জাস্ট নামটা চেঞ্জ করে এখন বলবো আমি ডিএলসিআই, রাইট? তাহলে আমার রাউটিং টেবিলে কি থাকবে, ইনকামিং পোর্টের তথ্য থাকবে এবং ডিএলসিআই এই কম্বিনেশনটা থাকবে রাউটিং টেবিলে। তো আমার যখন একটা ফ্রেম আসবে, তখন আমি এই ফ্রেমের ভিতরে এই ডিএলসিআই কম্বিনেশন তথ্যটা দিয়ে আমি আউটপুট পোর্ট এবং ডিএলসিআই কম্বিনেশনটাকে মানে কমপ্লিট করতে পারবো, এবং এইভাবে আমার সুইচিংটা হবে। আচ্ছা, তারপরে থার্ড যে কম্পোনেন্ট আর্কিটেকচার, সেটা হচ্ছে ফ্রেম রিলে লেয়ার। তো ফ্রেম রিলে শুধুমাত্র দুইটা লেয়ার ইউজ করে, দুইটা লেয়ারের ভিতরে অপারেট করে, একটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার, একটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। তো ফিজিক্যাল লেয়ারের ভিতরে কোনো স্পেসিফিক প্রোটোকল নাই, সেটা এএনএসআই স্ট্যান্ডার্ড যে কোনো প্রোটোকল তার ভিতরে ব্যবহার করা যাবে, মানে সে সাপোর্ট করবে, ঠিক আছে? আপার লিঙ্ক লেয়ারগুলো যে মানে এএনএসআই স্ট্যান্ডার্ড যেই প্রোটোকল ইউজ করুক না কেন, সে সেটাকে কমপ্লিটলি সাপোর্ট দেবে। আচ্ছা, তার ডাটা লিঙ্ক লেয়ারে সে খুব সিম্পল একটা প্রোটোকল ইউজ করে, যেটার ভিতরে কোনো ফ্লো এবং এরর কন্ট্রোল নাই। আমরা কি জানি, ডাটা লিঙ্ক লেয়ারে তিনটা কাজ, একটা হচ্ছে মানে তিনটা মেইন কাজ, একটা হচ্ছে ফ্রেমিং, একটা হচ্ছে ফ্লো কন্ট্রোল, একটা হচ্ছে এরর কন্ট্রোল। তো মানে এই ফ্রেম রিলে নেটওয়ার্কের এই ডাটা লিঙ্ক লেয়ারে আমার কোনো ফ্লো কন্ট্রোল নাই এবং কোনো এরর কন্ট্রোল নাই। আচ্ছা, এরর কন্ট্রোল নাই। সে শুধুমাত্র যেটা করতে পারে সেটা হচ্ছে শুধু এরর ডিটেকশন একটা মেকানিজম থাকে। এই এরর ডিটেকশন মেকানিজম কি? এরর ডিটেকশন মেকানিজম হচ্ছে সে এরর ডিটেকশনের জন্য কিছু এডিশনাল মানে ফিল্ড ইউজ করে, যেটা আমার হেডারের ভিতরে থাকে। দ্য অ্যাড্রেস ফিল্ড ইন দ্য ফ্রেম রিলে ডাটা ফ্রেম ডিফাইন্স দ্য ডিএলসিআই অ্যাজ ওয়েল এজ সাম বিটস ফর কনজেশন কন্ট্রোল। এছাড়াও তার ভিতরে কনজেশন কন্ট্রোলের জন্য আরও কিছু বিট থাকে এই যে ফ্রেমের স্ট্রাকচারের ভিতরে। তাহলে আরেকটা হচ্ছে ফ্রেম রিলে নেটওয়ার্কের যে ডাটা ফ্রেমগুলো আছে, সেটা হচ্ছে ভেরিয়েবল সাইজ ইউনিট ইউজ করে, যেটা আমরা মানে শুরুতে বলেছিলাম। তাহলে
আমরা জানি ডাটা ফ্রেমিংটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফিক্সড সাইজ ফ্রেমিং আর একটা হচ্ছে ভেরিয়েবল সাইজ ফ্রেমিং। তো এখানে আসলে ভেরিয়েবল সাইজ ফ্রেমিংটা ইউজ হয়, অর্থাৎ ডাইনামিক্যালি ফ্রেমের সাইজ বড় ছোট হইতে পারে ইউজারের রিকোয়ারমেন্ট অনুসারে। তো এটা তো আমরা দেখেছি, এটা হচ্ছে ফ্রেম রিলে নেটওয়ার্কের একটা স্ট্রাকচার। তো এই ছিল ফ্রেম রিলে নেটওয়ার্ক। থ্যাংক ইউ।